ওয়েলকাম টু দ্য টেস্ট রেঞ্জার। আজ আমরা কোনো ফুড ব্লগ দেখাচ্ছি না বা কোনো ফুড ব্লগিংয়েও যাচ্ছি না। আজ থেকে আমাদের চ্যানেলে নতুন একটা ভেরিয়েশন যোগ হচ্ছে। সেটা হচ্ছে আজ থেকে নিয়মিত আমাদের চ্যানেলে আপনারা পাবেন কুকিং ভিডিও। আমরা বিভিন্ন রেসিপি, বিভিন্ন মেনু আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং ফুড ব্লগিং অবশ্যই থাকবে, যেহেতু এটা একটা ফুড ব্লগিং চ্যানেল, তো ওটা তো অবশ্যই বাদ যাচ্ছে না এবং সাথে ইনক্লুড হচ্ছে রান্নাবান্না। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং চটজলদি কীভাবে পটলের দোলমা বানানো যায়। তো চলুন শুরু করা যাক পটলের দোলমা রেসিপি। তো আজ আমরা বানাচ্ছি পটলের দোলমা। পটলের দোলমা বানানোর জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে রসুন বাটা, কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি করে নেওয়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, পটল দোলমার জন্য যেভাবে পটল প্রস্তুত করতে হয় সেভাবে পটল কাটা, এবং আছে একটা নারকেলের সম্পূর্ণ দুধ এক্সট্র্যাক্ট করে নেওয়া হয়েছে এখানে, এবং সয়াবিন তেল। এবং পটলের ভিতরে চিংড়ি মাছের পুর তৈরি করতে আমি কিছু চিংড়ি মাছ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা, 1/3 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়াও স্বাদ মতো, 1 চিমটি হলুদ এবং পেঁয়াজ বেরেস্তা সবগুলো দিয়ে মাখিয়ে আমি চিংড়ি মাছটাকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবং এটাতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার কারণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তার কারণে অন্যরকম একটা সুঘ্রাণ এবং অন্যরকম একটা স্বাদের অনুভূতি পাওয়া যায়। আমি সবগুলো পটলই মোটমাট প্রস্তুত করে নিয়েছি, ভিতর থেকে শ্বাসগুলো বের করে নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে একটা পটলের শ্বাস আপনাদেরকে বের করে দেখাবো। এবং পটলের শ্বাস বের করার জন্য আমি এটা বেছে নিয়েছি কারণ খুব বেশি মোটা বা খুব বেশি ধারালো যদি কোনো বস্তু হয় তাহলে পটলটা ভেঙে বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি এটাকেই প্রিফার করি। তো আপনারা বেশ হালকা করে চাপ দিবেন এবং একটু একটু ঘোরাবেন যাতে পটলটা ভেঙে না যায়। ঠিক এভাবেই পটলের ভিতর থেকে পটলের শ্বাস এবং যে দানাগুলো আছে সেগুলো আপনারা সব বের করে ফেলবেন। একটু সময় নিয়ে করবেন যাতে পটলটা ভেঙে না যায়। ভেঙে গেলে আসলে পটলের দোলমাটা খেতে হয়তো স্বাদ হবে, মানে দেখতে হয়তো বা ভালোটা লাগবে না। তো আমার সবগুলো পটলই এখন চিংড়ির পুর ঢোকানোর জন্য প্রস্তুত। চিংড়ির পুরটা আসলে হাত দিয়ে ঢোকাতে হবে, না হলে খুব ভালোভাবে দেওয়া যাবে না। তো এভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভিতরে দিতে হবে। একইভাবে আমরা প্রতিটা পটলের ভিতরে চিংড়ি মাছের পুর ভরে নিয়েছি। তো এবার আমরা পটলগুলো তেলে ভেজে নিব। আমি প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেল আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সে তেমন তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পটলগুলো তেলের ভিতরে দিয়ে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দেবেন, তবে তেল ছিটকাবে, একটু সাবধান থাকবেন যেন চোখে মুখে না লাগে। তো আমার পটল ভাজিটা শেষ, এখন আমি পটলটা উঠিয়ে রাখবো। তো আমি আরও একটু তেল অ্যাড করলাম। তো এবার আমি গরম তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আমার এখানে একটু বেশি আছে, আমি অর্ধেক দিয়ে দিব। এবং হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, প্রায় বাদামি বর্ণ ধারণ করেছে পেঁয়াজটা। চিংড়ি মাছের পুর আমি কিছুটা বেশি করে নিয়েছিলাম, এটাতে হয় কি স্বাদটা অন্য একটা মাত্রা পায়। আমি সেটু পুরটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এবং দিয়ে এটাকে একটু নেড়ে দিব।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন, 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, লবণটা যে যেমন পছন্দ করেন আর কি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, এবং তারপরে নেড়ে আর কি এটাকে ভুনে নিতে হবে ভালোভাবে। এটাকে ভালোভাবে নেড়ে ঢেকে দিবেন। এবং একটু মাঝে মাঝেই নাড়তে থাকবেন। তো এবার আমি এক এক পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিবেন যেন পটলগুলো ভেঙে না যায়। পটলগুলো দিয়ে একটু ঢেকে দিবেন। পটল এবং মশলাগুলো একসাথে কষিয়ে নেবেন ভালোভাবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন যেন তলায় কোনোভাবেই ধরে না যায়। মোটামুটি কষানো হয়ে গেলে পটলগুলোকে উল্টিয়ে দিবেন, দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিবেন। এবং বলে রাখা ভালো, এটাতে আমি কোনো পানি ব্যবহার করছি না। পানির বদলে আমরা যে নারকেল থেকে দুধটা বের করেছি সেটাকে ব্যবহার করব। এবং নারকেল দুধটাকে আমরা একবারেই সম্পূর্ণ দিব না, অল্প অল্প করে বেশ কয়েক ধাপে আমরা নারকেল দুধটাকে পটলের সাথে মিশাবো। তো আমাদের প্রথম ধাপে যে নারকেল দুধটা আমরা মিশিয়েছিলাম সেটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে এবং পটলটাও বেশ একটা অ্যারোমা ছড়াচ্ছে। একটু হালকা নেড়ে দিলাম। এবং আমি বাদবাকি যে নারকেল দুধগুলো আছে সেগুলো সব দিয়ে দিব। একটু নেড়ে ঢেকে দিব। সব কিছু মেশানোর পরে আমরা 15 মিনিট অপেক্ষা করব। তো ফিরে আসছি 15 মিনিট পর। তো ফিরে আসলাম 15 মিনিট পর। দেখা যাচ্ছে বেশ তেল তেল উঠে গিয়েছে উপরে এবং গাদগাদ হয়ে গিয়েছে নিচে। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা ঝাল এবং 2টা ছোট এলাচ, 1 টুকরা ডালচিনি, এবং এগুলো আমি সবই দিয়ে দিব। দিয়ে অল্প করে নেড়ে দিব এবং নাড়ার সময় একটু সাবধান থাকতে হবে যেন পটলগুলো ভেঙে না যায়। তারপরে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। আমাদের পটলের দোলমাটা অলরেডি হয়ে এসেছে। উপরে তেল ভাসমান এবং নিচে নারকেলের গাছ জমে গিয়েছে। তো এটাই হচ্ছে মূলত পটলের দোলমা হয়ে যাওয়ার সাইন। চিংড়ি মাছ, নারকেল দুধ সবগুলো মিলিয়ে একটা খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এখন এটা নামানোর জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আমরা পটলের দোলমাটা ডিশে সার্ভ করছি। প্রথমে পটলগুলোকে একটু সাবধানে নামিয়ে নেবেন যাতে পটলগুলো না ভেঙে যায়। হয়ে গেল খুব সহজে পটলের দোলমা। প্রসেসটা আমি পুরোপুরি দেখিয়েছি আপনাদেরকে। তো আপনাদের সুবিধার্থে আমি পুরো রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, এবং কেমন হলো না হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই ছিল আমাদের পটলের দোলমা রেসিপি। জানি না আপনাদের কেমন লেগেছে, যেহেতু আমরা
কুকিংয়ে নতুন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এবং আগামীতে কী রেসিপি আমাদের কাছে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এখনও যারা জয়েন করেনি আমাদের ফেসবুক গ্রুপে প্লিজ জয়েন করুন এবং চাইলে আমাদেরকে ফলো করতে পারেন টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি সৌরভ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।